কনস্টিপেশন হলেই যে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনি নিজেই ঘরে বসে কনস্টিপেশনকে ঠিক করতে পারেন। তার মধ্যে প্রধান হলো আপনার ডায়েটে যে খাবারটা আপনি চয়েস করছেন তার মধ্যে জানি প্রচুর পরিমাণে ফাইবার থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে রেগুলার এক্সারসাইজ করতে হবে, কিছু না কিছু আপনার যেটা পছন্দ। 3 নম্বর হচ্ছে জলের পরিমাণ ঠিকঠাক রাখতে হবে। আমরা নরমালি 3 থেকে 4 লিটার জল খেতে হবে, কিন্তু যারা বাইরে কাজ করেন, ফিল্ড ওয়ার্ক করেন, যাদের রোদে বেশি থাকতে হয় বা প্রচুর পরিমাণে শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু আরেকটু বেশি জল খাবেন। আর যেটা করতে হবে, আপনার যদি কোনো কারণে স্ট্রেস থেকে থাকে, সেই স্ট্রেস থেকে কিন্তু আপনার নিজেকে নিজে মুক্ত করতে হবে। সেটি যদি নিজের থেকে আপনি মুক্ত না হতে পারেন, তাহলে ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে। স্ট্রেস থাকলে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা বা কনস্টিপেশন হবেই এরকম ধরে নেওয়া যায়। আর 5 নম্বর হলো আপনাকে রেগুলার সেম টাইমে, মোটামুটি সেম টাইমে আপনাকে পটিতে যেতে হবে। এমন না যে একদিন সকাল 6টায় উঠে আমি পটিতে চলে গেলাম, আর একদিন সকাল 10টায় আমি গেলাম, তাহলে কিন্তু আমাদের বডি এটা নিতে পারবে না। আমাদের কি হবে, তখন কনস্টিপেশন তৈরি হয়ে যাবে। আর 6 নম্বর হলো পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুমটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যেদিন আপনার ঘুম কম হচ্ছে বা কোনো কারণে ডিস্টার্ব হয়ে গেছে বা রাত জেগেছেন, তার পরের দিন কিন্তু কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর 7 নম্বর হলো আপনাকে খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে। আপনি যদি এই 7টি টিপস আপনি ফলো করেন, তাহলে আশা করি আপনার কনস্টিপেশনের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। নমস্কার।